পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম রিংকু বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন বিএনপি সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে চলেছে। এখনও ভোটের আঙুলের কালি শুকায়নি। এরই মধ্যে দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। আজ শুক্রবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড়ে স্থানীয় বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি যে কথা দিয়েছে, ইশতেহারে যা রয়েছে সবই ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নারীরা মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক সহায়তা পেয়েছেন। এখানেও খুব শীঘ্রই এই কার্যক্রম চালু হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আরও বলেন, 17 বছরের দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পর এবং জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 12ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, রাজনীতি ও উন্নয়নের জন্য এবং মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য যে সংসদ এতদিন অকার্যকর ছিল তা আবার কার্যকর হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে শামা ওবায়দ বলেন, সংসদ নেতা তারেক রহমান বলেছেন, সরকারি দল, বিরোধী দল সহ দেশের সব পর্যায়ের মানুষকে নিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। তিনি বলেন, একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা আবার সংসদে যেতে পেরেছি। গণতন্ত্র ফিরে পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা রক্ষা করা আরও বড় দায়িত্ব। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে হলে লোভ লালসা থেকে বিরত থেকে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সৎ উপায়ে চলবেন এবং সবসময় এলাকাবাসীর পাশে থেকে তাদের সেবা করবেন। এ সময় তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, আপনারা ইতিমধ্যে আমার কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে স্পষ্ট করে বলা আছে, আমার নাম ব্যবহার করে যদি কেউ অন্যায় দাবি নিয়ে আসে তাহলে তাকে প্রশ্রয় দিবেন না। জনগণের স্বার্থে আমি কোনো আত্মীয় স্বজন বা নেতাকর্মী চিনি না। আমার সবচেয়ে বড় আপনজন হলো সালথা ও নগরকান্দার মানুষ। মাটি কাটা ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের উদ্দেশ্যে তিনি বলেন, এসব অপকর্ম থেকে আপনাদের বিরত থাকতে হবে। প্রশাসন যদি এসব বন্ধ করতে যায় এবং কেউ দলীয় পরিচয় ব্যবহার করে বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, যুবদল নেতা তৈবুর রহমান মাসুদ সহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।